নমস্কার সবাইকে, আমি শ্রাবণী নিয়ে আসলাম আমাদের পারিবারিক এক অনুষ্ঠানের ব্লগ। ছিল আমাদের ছোট্ট গোপালের অন্নপ্রাশন, যার মধ্যে তোমরা দেখতে পাবে আমাদের পারিবারিক আনন্দের অনেক মুহূর্ত, সাথে অন্নপ্রাশনের নানা রকম নিয়ম। চলো তাহলে শুরু করা যাক গল্পকথার পরিবারের ছোট সদস্য মানে ছোট গোপালের অন্নপ্রাশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল উঠে মানে ঘুম থেকে উঠে বুঝতেই পারছো যে এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে স্নান টান হয়ে গেছে। বাট আজকে পুজো দিতে পারবো না, কারণ এক্ষুনি রেডি হতে হবে। আজকে রেডি হয়ে বেরোনোর ব্যাপার আছে, কারণ আজকে আমার বোনের ছেলের অন্নপ্রাশন। তো আমরা সবাই মিলেই যাব, আর লাটু ছোটু থাকবে এখানে, সেহেতু মা এসছে, মা এখানে থাকবে। তো রেডি শেডি হতে থাকি, আর স্নান টান তো হয়েই গেছে, এখন শুধু তিনজনে মিলে রেডি হওয়ার অপেক্ষা। তবে সকাল সকাল তো মাম্মা এত সকাল সকাল ঘুম থেকে উঠতে চায় না, তোকে ঠেলে গুটিয়ে তুলতে হচ্ছে আর কি। আর আমি আগের থেকেই মানে আমাদের যে নতুন সদস্য, সেই সদস্যের জন্য তত্ত্ব সাজিয়েছিলাম। তো কালকে যাওয়া রয়েছে অন্নপ্রাশন। এবার কালকে যেহেতু যাওয়া, আগের থেকে বানিয়ে রাখিনি আমি এগুলো কিছু, এই সমস্ত জিনিসপত্র যেগুলো নিয়ে যাব, মানে তত্ত্ব হিসাবে যেগুলো নিয়ে যাব, যেগুলো মানির কর্তব্য আর কি। তো সেগুলো সব এখন রেডি করব, জিনিসপত্র চলে এসেছে। মিষ্টির দোকান থেকে একেবারে যাওয়ার সময় নিয়ে নেবো, আর ওটা আর ফুলটা ওদের ওখান থেকে নেবো, কারণ এখান থেকে নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে, তাই ফুলটা ওখান থেকে নিয়ে নেবো। তো এবার চটপট করে জিনিসগুলো সাজিয়ে ফেলি, সাজিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বেজে গেল প্রায় 4টে। আরও সুবিধা হয়েছে, অনেকটা টাইম পাওয়া গেছে, কারণ সুব্রত এখন গেছে একটু দোকানেরই কাজে, একটু দরকারে গেছে। আমি চটপট করে যে কটা ছিল এখানে সেগুলো সাজিয়ে নিলাম। এখন এক দুটো তত্ত্ব বাকি আছে, তো সেগুলো আবার বিকেলে সাজাবো। তো এখনও পর্যন্ত জীবনে এই প্রথম আমি এই টাওয়াল দিয়ে টেডি বিয়ার টাইপের বানানোর চেষ্টা করেছি। মানে এখনও তো এটা বোঝা যাচ্ছে না, পুরোপুরি কমপ্লিট হয়নি। সব কিছু সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এই অবধি হয়েছে, ঠিক আছে। এইটা আর এই আমাদের আরেক ছোট সদস্যের জন্য এই দুটো যাবে আরেক তত্ত্বতে, মানে আরেকটা ট্রেতে। তো যতদূর সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই রয়েছে হচ্ছে জামা কাপড়। এই খেলনাটা ওই জায়গাটায় যায়নি, তাই এটার মধ্যে দিয়ে দিয়েছি সুতি। কিন্তু মেন ব্যাপার হচ্ছে সাজাতে গিয়ে দেখলাম আমি বেশিরভাগই ব্লু নিয়ে চলে এসেছি, সবই এইটা সেম হয়ে গেছে। তো যাই হোক, এখানে গেঞ্জি রয়েছে, এখানে জামা রয়েছে, এখানে জুতো রয়েছে, এখানে হাত পাখা রয়েছে, বাবু হাওয়া খাবে, আর এখানেও একটা প্যান্ট আর জামা, এটাও সেট। এখানে রয়েছে সমস্ত একটা চুটুর পুটুরের ইয়ে, আর এইখানে রয়েছে খেলনা, সাথে টুকিটাকি সাজার জিনিস। ছোট মুখ দাও না, টুকিটাকি খেলনা আর সাজার জিনিস। তো তোমরা তো সেটা দেখলেই। এবার পুরো মানে সব তত্ত্বগুলো একসাথে সাজিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। মানে যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি, এবার জানি না কেমন লাগবে ওদের। তো এদিকে তো আমি রেডি হয়ে গেছি, মানে কোনো রকমে রেডি হয়েছি। সকাল সকাল অত হই করে রেডি হওয়ার তো কিছু নেই, কিন্তু তবুও একটু অনুষ্ঠান বাড়ি, একটু না সাজুগুজু করলেও নয়। তো এই শাড়িটা আমার বোনই দিয়েছিল পুজোতে, মানে ওর বিয়ের পরের প্রথম বছর পুজোতে। এটার পরাই হয় না, তো ভাবলাম যে আজকেই সেই দিন যেদিন এই শাড়িটা পরাই যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে সাজ। আর তোমাদের তত্ত্বগুলো দেখাই। এই রয়েছে সব তত্ত্ব। এই হচ্ছে 1, 2, 3, 4, 5টা। আর এই হচ্ছে মিষ্টি, যতটুকু পেরেছে তার মানি এরমভাবে সাজানোর চেষ্টা করেছে। আর এই যে এটার ফাইনাল লুক, জানি না কেমন হয়েছে। আর এই হলুদটা হচ্ছে গোপালের জামা। তো এইগুলো তো গেল মানি আর দিদির তরফ থেকে। আর মেশোয়ার তরফ থেকে তো একটা স্পেশাল গিফট থাকেই, যেহেতু ফার্স্ট টাইম মেশোয়া দেখছে তাকে, আজকে ফার্স্ট। এতদিনে আর যাওয়ার সময় পাইনি মেশোয়া, এত কাজের চাপ। তো যাই হোক, গেলে যাওয়াই যেত, বাট যাওয়া হয়নি। এই হচ্ছে মেশোয়ার তরফ থেকে গিফট। অবশ্যই জানিও কমেন্ট সেকশনে কেমন হয়েছে। এই হচ্ছে গিফট মেশোয়ার তরফ থেকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কালকে আমার মাকে নিয়ে আসতে হলো, কারণ মা না থাকলে যাওয়াটা সম্ভব হতো না। আর বাড়ির আরো দুজনকে দেখাচ্ছি, তারাও সেজে গুজে একেবারে রেডি সেডি হয়ে গেছে। এই হচ্ছে বাচ্চার মেশো রেডি সেডি হয়ে গেছে। কি ঘুম কি কাটেনি নাকি? এখনো ঘুম কাটেনি? বাবা দেখো অবস্থা, বাচ্চার ঘুম ভেঙে গেছে, বাচ্চার মেশোর নাকি ঘুম ভাঙেনি। এই হচ্ছে বাচ্চার মেশোর। হ্যাঁ, আমার মেয়েরও ঘুম ভাঙেনি, মানে এরা সকালের যাত্রী নয়। তা কি এটা কি?
এটা কি সকাল না তো কি দুপুর? অমল আসে না কেন? আমার চাবি নিয়ে গেছে? না নিয়ে যাচ্ছে। এটা কি দুপুর? কি মনে হচ্ছে এখন তোমার? সবে 9টা বাজে। তোমার কাছে এটা দুপুর হলেও হতে পারে, কিন্তু আমার মেয়ের কাছে এটা হচ্ছে ভোর। দেখো চোখ মুখের অবস্থা। কিন্তু ভাই যখন এই চুলের ঝুঁটিগুলো ধরে নাড়াবে তখন কি হবে? এই দিদির সাথে প্রথম দেখা হবে ভাই। হ্যাঁ প্রথম। আগে যখন দেখা হয়েছিল তখন তো ভাই একেবারেই গুড়ি, তখন তো কোলে ছিল, এখন তো চুল ধরে টানবে ভাই। আর এই যে বাচ্চার এক দিদুন, এটা হচ্ছে বাচ্চার এক দিদুন, কিন্তু সে তো যেতে পারছে না কারণ তার নাতিপুতিরা রয়েছে। আর নাতিদের সাথে যদি কেউ না থাকে তাহলে যে কি কাণ্ড করবে তার কোনো ঠিক নেই। তাই মাকে তো থাকতেই হচ্ছে। আমার শাশুড়ি থাকলে যেতে পারতো, কিন্তু যেহেতু নেই তাই এখানে থাকতে হচ্ছে। আসলাম। তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের তত্ত্বটা গাড়ির টিকিটের ভরে দিয়েছি। সৌমিত্র এসে গেছে। সৌমিত্র প্রত্যেকবারই লেট হয়, বাট এবারে ঠিকঠাক টাইমেই এসছে। টাটা দাদু, টাটা। চলো আমাদের সৌমিত্র। কিরে দেখো ফোনে ফোনে কেমন ব্যস্ত, কত পণ্ডিত। গাড়ির টিকিটে চলে গেছে আমাদের তত্ত্বগুলো। আমাদের যাত্রা শুরু হলো। তো এবার দেখা যাক কতক্ষণে আমাদেরকে নিয়ে পৌঁছায় সৌমিত্র। অনেকদিন পর ওর সাথে দেখা। এবার বেরিয়ে একটু চাটা না খেলে তো হয় না। বাড়ি থেকে যদিও মা 2বার করে চা করে দিয়েছে, চা খেয়ে বেরিয়েছি। এখন একটু সবাই মিলে একটু মাটির ভাড়ে দুধ চা খাই। আর আজকে যেটা শুনলাম আমরা যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যে নতুন ব্রিজটা হয়েছে ওইটা দিয়ে। এটা একটা এক্সাইটমেন্ট আছে। এই হচ্ছে আমাদের মানে এলাকার থেকে একটু এগিয়ে গিয়ে মাটির ভাড়ে চা। ওই যে ওরা সব ওখানে খাচ্ছে আর আমাদেরকে দিয়ে গেল মাম্মাম। এমসের এলাকাটা দেখো পুরো একদম ঝা চকচকে এলাকা। এই হচ্ছে নতুন ফ্লাইওভার। কেন ও তো ঘোরালো আমাদেরকে যাওয়ানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, বাহ। নতুন ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি। পারলাম না 10 কিলোমিটার। এই জন্যই তো আমরা এত ভালোবাসি সবাই। এখানে এবার চলে এসেছি। এবার কিন্তু রাস্তায় তো বেশ ভালোই জ্যাম রয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা। চলো চলো চলো, এইটা খুলতে হবে। চলো 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 চলো, এই যে সবাই মিলে এখন তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে এখন ওপরে। আমি একটা ধরি, মামা একটা ধর। চলো। এই সৌমিত্র খেয়ে যাবে না, রাস্তায় খাইয়ে দেবে। ও নাচের তো সেই অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেই নাচ হবে তো। বোন এইটা করে যা ভালো করেছিস না। এই টাটা। এইটা করে না ভাই, এই কি রে, সেই নাচ হবে তো রে, সেই নাচ হবে। ওপরে নিয়ে যাবে একবার ছাদে। না না ব্যাংক পার্টি চলে এসেছে, নাচতে তো হবেই। নাচ হবে তো নাকি? নাচ হবে তো? নাচ হয় না। নিজে শুনেছি নাচ আমার হবে না। এই হচ্ছে আমাদের বাড়ির সমস্ত লোকজন। এই যে আমাদের বাংলাদেশের সুন্দরী চলে এসেছে, আর এই হচ্ছে বারাসাতের সুন্দরী। আরে ঘুরিয়ে বলো, এটা না ঘুমিয়ে গেছে এখন। দেখো না না, মোবাইলটা ঘুরিয়ে বলো যে এটা কল্যাণী সুন্দরী, পায়রাটা সুন্দরী। রাইট। আর এই যে সুন্দর বর, ওয়াও কি দারুণ হয়েছে। এই তো এইটার কথাই বলছিলাম তখন, অসাধারণ। এই যে আমাদের বাচ্চার কাকা, দেখি সর কাকাকে তো হাইলাইট করতে হবে। কার্তিকের কাকা, কাকি লাগবে না। কখন যাবো?
এই যে আমাদের বাচ্চার মাকে দেখো কি মিষ্টি লাগছে। এই বাচ্চার মা বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে বাচ্চার মা। কি মাসি এখনো বুড়ি হয়নি বলছে, বাচ্চার মার আগে বুড়ি হয়ে গেছে, কি কথা? কে কেমন লাগছে অবশ্যই জানিও। অবশ্যই জানিও বাচ্চার মাকে কেমন লাগছে। আরে বাচ্চাকে কোলে দিয়ে নি, তারপর হ্যাঁ টিফিন খেয়ে নাও দিদি বলে কথা। বলছি যে আমি না আমার না চাটা খেতে কেমন লাগছে বুঝলে? না তবু একটা তো খেতেই হবে, খেয়ে নেই। চাটা চিপসটা খেয়েছি না কেমন ওটা। ঠিক আছে এখন খা। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, কচুরি বোঁদে আলুর তরকারি, তাই তো? ইয়েস, তুই তো আগে খেয়ে নিতে পারবি। আমি আমার গেস্ট ছেড়ে কি করে খাই? ও আমার কি এটা ঘর রাখতে? কয়টা গুনছো? তুমি কি বলো গার্জেন না? এই গোলা শুধু পেয়েছো? এই হচ্ছে ছোট ছোট জনের ছোটদি, এই সরি হ্যাঁ ছোটদি, এটা হচ্ছে ছোটদি আর ওইটা হচ্ছে বড়দি। বিয়ের সময় কত ছোট ছিল। প্রথম মুলাকাত দিদির সাথে ভাইয়ের। প্রথমবার তো এই প্রথমবার যখন মুলাকাত হয়েছে তখন তো ভাই তো দেখছিল না। খুব সর্বনাশ করে ভাই কি দেখেছে? আমি মাম্মাকে ভাই দিয়েছি। আমি ভাই দিয়েছি। এনা মাই না, এনা দিদি এখন ভাইকে সামলায় না। এনা মাই। প্রথম মেশোর সাথে আলাপ হলো। এইবার সবাই মিলে যাচ্ছি আমরা জল ভরতে। ওদের বাড়ি যেহেতু বাগুইহাটি, তা আমাদের জলটা ভরা হচ্ছে রেল পুকুর থেকে। আর তার মধ্যে স্পেশাল হচ্ছে গায়ে হলুদ। আর গায়ে হলুদের আগে জল ভরা, জল নিমন্ত্রণ, এগুলো তো কোনো কথাই হবে না। বাঙালিদের প্রত্যেকটা অনুষ্ঠানের প্রত্যেকটা নিয়ম কিন্তু অসম্ভব সুন্দর। এখানে চলছে বিয়াই আর বিয়ানদের একসাথে নাচের পর্ব। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। এইবার শুরু হবে ছোট গোপালের স্নানের পর্ব। আর এটা হচ্ছে গোপালের কাকা দাদু আর কাকি ঠাম্মা। এইবার হচ্ছে মজার বিষয়, শালি তার জামাইবাবুকে নিয়ে তো নাচার জন্য পুরো রেডি। তবে নাচও শুরু করে দিয়েছিল, কিন্তু যখনই দেখলো সেই মুহূর্তে দাঁড়িয়ে শালির কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি দাঁড়িয়ে, তখন জামাইবাবু পিছু পাহাড়। এখানে চলছে হলুদ কোটার প্রস্তুতি। কাকি শাশুড়ি, সাথে আমার বোন আর বোনের ননদ সবাই মিলে। আমরা কিন্তু আমাদের এই ইয়াং গর্জিয়াস কাকিমার সাথে বেশ মজা করে থাকি।
দেখি 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 সব গানের প্রস্তুতি চলছে এখন। সব রিচুয়ালস তো হলো, মানে রিচুয়ালস বলতে স্নান টান এগুলো হলো। ওদের বৃদ্ধি যেহেতু নেই, স্নানটা হয়ে গেছে। আর এত ভালো পোজ দিয়েছে আমাদের ছেলে, একটু কান্নাকাটি কিছু নেই। তো এখন ড্রেস চেঞ্জ হচ্ছে, এরপর আবার খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তাহলে ভাইকে কেমন লাগলো দিদির? হ্যাঁ, ভাইকে দিদির কেমন লেগেছে? ওকে তবে নিয়ে যেতে ইচ্ছা করছে বাড়িতে। আমি এখন দেখতে পাচ্ছি যে আমার কপালে কাকি দিয়ে দিয়েছিল হচ্ছে হলুদ, হলুদে হলুদ হয়ে গেছে আর মুখ হয়ে গেছে সাদা। হয়ে গেছে তাহলে। উঠেছে পুরোপুরি। হ্যাঁ সব দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান তো মোটামুটি সব হয়েই গেছে। এবার যেহেতু আমাদের বাড়িতে আবার ফেরা আছে, আমরা ফুল টিম বসে গেছি খেতে আগে ভাগে। এই যে সৌমিত্র আর একজন, এদিকে আর একজন। কিন্তু বোন তো এখন বসতে পারবে না, যেহেতু বাড়ির অনুষ্ঠান, আর আমাদের যেহেতু বেরিয়ে যেতে হবে। তো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। মনু, খাওয়া দাওয়া ভালোই হয়েছে, মারাত্মক ভালো হয়েছে। আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ, আর এই মানুষটাকে আনার জন্য আরো আরো ধন্যবাদ। কিন্তু তুমি মাঝে মাঝে যেসব কথাবার্তা বলছো আমরা খুব ভয় পাচ্ছি, সেই কথা সামলাচ্ছি। অনেক দিন লং 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 টাইম পর দেখা। কি বলছে রে? আমি বুঝতে পারছি না। এই যে আমাদের ট্যুরে, আমাদের ট্যুরে ফুল দীঘা টিম, শুধু নতুন আর নতুন অ্যাড হবে। সেদিকে দেখতে দেখতে তো সময় চলে গেল, বিকেল হয়ে গেছে। এখন বাড়ি যেতে হবে, কারণ আমাদের বিকেলেও আবার একটা ইনভিটেশন আছে। এই যে সব চলে এসেছে। হ্যাঁ, ওপরে ফেলে এসেছিলে। টাটা তাহলে শিবম, গিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলো। এবার ঘুরতে যাওয়ার ব্যাপারটা দেখতে হচ্ছে নাকি? টাটা। অনুষ্ঠান বাড়ি থেকে এসে একটু বসতে পারিনি, গিয়েছিলাম আবার দোকানদারি করতে। তো যাই হোক, দোকানদারি করে এখন আসলাম। যেহেতু আমাদের নেক্সট আবার একটা, মানে একই দিনে দুটো ইনভিটেশন পড়ে গেছে। তো রাত্রের যেটা আছে সেটা হচ্ছে আমার মানে সুব্রতর বন্ধুর ছেলের পৈতে। তো সেটার জন্য রাত্রে অনুষ্ঠান ওরা বলেই গেছিলো। এবার যেহেতু ক্লোজ ফ্রেন্ড, তো যেতে তো হবেই। তো এখন আবার রেডি হবো। মামাম তো এখানে মোটামুটি রেডি হয়েছে কোনো রকমে, তো চট করে রেডি হয়নি। তো এদিকে নেক্সট অনুষ্ঠানের ড্রেস হচ্ছে এইটা, শাড়িটা পরে নিলাম আর একটু মানে অর্নামেন্টসগুলো একটু চেঞ্জ করে নিলাম। তো যাই, চলো অনুষ্ঠান বাড়ির থেকে ঘুরে আসি। একদিনে দুটো অনুষ্ঠান করলে কী যে বিরক্তিকর। অনুষ্ঠানের জন্য আমাদের আবার টোটো ভাড়া করা হয়েছে, টোটো করে যাওয়া হচ্ছে। এই যে দুজনের রেডি অবস্থা। আজকে আমরা বৃষ্টি সকাল থেকে পাবো পাবো করে পাইনি, এই এখন বৃষ্টি শুরু হয়েছে। তাও ঝিরিঝিরি, সৌরভ, তাও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। অ্যাকচুয়ালি আমাদের এই অনুষ্ঠানটা ছিল আমাদের পুরনো বাড়ির এখানে, তো অনেকটা দূর। পায়রাডাঙ্গা হলে অতটা অসুবিধা হতো না, কাছাকাছি। তো যদিও খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ টোটোতেই চলে যাব। এই হচ্ছে ব্যাপার, টোটো দাঁড়িয়েই ছিল, আমি চটপট করে বাড়ি যাওয়ার বেলা। আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের অন্ধকারে দেখাতে পাচ্ছি না, চতুর্দিক দেখা যাচ্ছে না, বাট এত হাওয়া, তাই না বলো? মানে টোটো করে আমরা যাচ্ছি, এত ভালো লাগছে, পুরো ফ্রেশ লাগছে। এতক্ষণ তো ওখানে গরম ছিল বেশ, আর মেঘও ডাকছে, হালকা বৃষ্টিও
ওয়েদারটা। প্রায় বেজে গেল বাড়ি আসতে আসতে 11:30, কিন্তু বাইরের ওয়েদারটা আজকে জাস্ট মারাত্মক। তো যাই হোক, এই বছরে এই রকম মানে আগের বছরে তো কোনো ইনভিটেশন আমাদের ছিল না কোথাও, আর এই বছরে মানে একদিনে 2টো ইনভিটেশন। এর আগেও একটা ইনভিটেশন গেছে, মোটামুটি ভালোই চলছে। তো জানি না আরও কি বাকি আছে, মানে আরও বিয়ে হওয়ারও আমাদের বাকি আছে, আরও বিয়ের ইনভিটেশনটাও বাকি আছে। জানি না এবছরে আর কতগুলো ইনভিটেশন পাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট। Thank you.